সিংড়ায় বিএনপি নেতাকে কুপিয়েছে অপর পক্ষের কর্মীরা। অনুসারের লোকগুলা মারছে ভাই, আমি যাবো, আমি বাইর থেকে দিতে বলতে ভাই মারিছে কারা কারা মারছে কারা? রমজান সোহান, শহীদুল আওয়াল, মিঠু, তারপরে আরো ফোরাত, আরো মেলা আছে ভাই, মেলা আমি সব দেখেছি ভাই। নাটোরের সিংড়ায় আবু রায়হান ৪৫ নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা। তিনি ইটালি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজুদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাটোর ৩ সিংড়া স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল। আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রবিউল আমাকে কুপিয়েছে। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত বিএনপি নেতা আবু রায়হান বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে এই লোকগুলোই মাঠে ছিল। আজকে যারা তাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে আহত করলো, এরা হাইব্রিড বিএনপি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ধানের শীষের যে প্রার্থী, এই প্রার্থীর ভাতিজা কুখ্যাত রুবেল চেয়ারম্যানের এই বাহিনী আমাদের বিগত 5 বছর প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি নির্বাচনে তারা হাতুর বাহিনী নামে যে বাহিনী ছিল, সেই বাহিনীকেই সংযোগ করে আজকে এই হাইব্রিড বিএনপি হয়ে আমাদের এই নির্যাতিত ত্যাগী নেতাদের আজকে এই হত্যার চেষ্টা চলছে। আপনারা প্রশাসনের কাছে কী ধরনের? আমরা প্রশাসনের কাছে দ্রুত এটা আইনের আওতায় নিয়ে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। আর দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের? আমরা দলের ঊর্ধ্বতন নেতাদের বলবো, তাদেরকে বলবো, তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে।